দার্জিলিং বাংলা এবং বাঙালির অন্যতম প্রিয় হিল স্টেশন। পকেটে টান আছে, আবার মনটা পাহাড় পাহাড় করছে। সেক্ষেত্রে কিন্তু বাঙালিরা সিমলা মানালি কি কাশ্মীর স্কিপ করে ফার্স্ট অপশনই বেছে নেয় দার্জিলিং। দার্জিলিং এর ম্যাল রোড, মহাকাল মন্দির, মহাকাল মার্কেট, কি অবজারভেটরি ভিউ পয়েন্ট, এই সবই হলো বাঙালির নস্টালজিয়া। আপনারা আগের ভিডিওগুলো দেখেছিলেন আমরা কিভাবে এই ট্রাভেল সিরিজটা শুরু করেছিলাম ইস্ট সিকিম দিয়ে, সিল্ক রুট হয়ে আমাদের ট্রাভেল এসে শেষ হয়েছিল হচ্ছে গ্যাংটকে। কিন্তু লাস্ট দুদিন কিন্তু আমরা রেখেছিলাম দার্জিলিং এ সময় কাটাবো বলে। এর জন্যই তো বলে থাকি বাঙালিদের কাছে দার্জিলিং এর কোনো সেকেন্ড অপশন হয় না। আজকের গল্পটা থাকলো দার্জিলিং কে নিয়ে। তো আমরা এখন রংপুর ক্রস করছি। মনে আছে যেদিনকে আমরা এই জার্নিকে স্টার্ট করি, মানে এনজিপি থেকে যেদিনকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, সেদিনকে মাংখিং যাওয়ার পথে এই রংপো থেকে আমরা উপরে উঠে গেছিলাম। আর সেই রংপো হয়ে আবার আমরা আজকে দার্জিলিংয়ের পথে বেরোচ্ছি। তো ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করছি। আমি আছি এখন দাঁড়িয়ে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, মানে যে ব্রিজটা, যেটা কানেক্টিং ব্রিজ তিস্তা নদীর উপর, যেটাকে রংপো ব্রিজও বলে, সেই ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। একটু দাঁড়ালাম এখানটার একটা ফুটেজ নেওয়ার জন্য। বেশ সুন্দর, অনেকটা বড় ব্রিজ, এবং পাহাড়ের উপর এত সুন্দর ব্রিজ বানিয়েছে, না আসলে আপনারা ঠিক বুঝতে পারবেন না, খুব সুন্দর ব্রিজটা বানিয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পেশক ভিউ পয়েন্টে। আর গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার রুটটা একটু বলে দিই। প্রথমে আসবে হচ্ছে রংলি, রংলি থেকে তিস্তা বাজার, তিস্তা বাজার থেকে এখন আমরা দাঁড়িয়েছি এরকম পেশক ভিউ পয়েন্টে। এরপর লামাটা হয়ে দার্জিলিংয়ে আমরা পৌঁছাবো। পাহাড়ে উঠতে না উঠতেই কাঞ্চনজঙ্ঘার আওয়াজ দেখা দিল। এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে, জানি না কাল পরশু কিরকম থাকবে। তবু লাস্ট 2-3 দিনে কাঞ্চনজঙ্ঘা যা দেখা দিলাম, মন ভরে গেছে। আর 1 বছর এদিকে আসবো না। এই লামাহাটা আমরা ক্রস করলাম জাস্ট। টুরিস্ট কম্পারেটিভলি অনেক কম, তত এখানটায় রীতিমতো ট্রাফিক হয়ে থাকে, যদি প্রচুর টুরিস্ট থাকে। আমরা দাঁড়ালাম না লামাহাটায়, আমাদের আগে এসেও ঘোরা, 2-1 আগে এসে আমরা ঘুরেছি এখানে। তো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, 3:30টায় পৌঁছালাম। হোটেলে চেক ইনও করে নিলাম। উঠেছি আমরা WBTDCL এর দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। রুম ট্যুরটা একটু পর এসে দিচ্ছি, খুব খিদে পেয়েছে। আর বেশ কয়েকদিন প্রপার বাঙালি খাবার খাওয়া হয়নি, তো যাচ্ছি দেখি কোথায় গিয়ে একটু বাঙালি খাবার পাওয়া যায় নিচের দিকে। ঘড়িতে প্রায় 6:30 বাজে। আমরা চেক ইন করে খুব লেট, আজকে অনেক লেট আমাদের লাঞ্চ হলো। লাঞ্চ করলাম হচ্ছে মহাকাল রেস্টুরেন্টে, যেটা ম্যালের যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে। দার্জিলিং কিন্তু খুব ঠান্ডা, মানে দেখাচ্ছে এখানে টেম্পারেচার 10, বাট ইটস ফিলস লাইক 5-6 এরকম টাইপের হতে পারে। তো যাই হোক, আমরা উঠেছি দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি। তখন রুম ট্যুরটা করানো হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছিলো, আমাদের লাঞ্চের লেট হচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিলো। তাই তো একটু রুম ট্যুরটা করিয়ে দিই। যারা আমার আগের ভিডিও দেখেছে, আর যেমন এপ্রিল মাসে আমি এসেছিলাম দার্জিলিংয়ে, তখনও আমি এখানেই, মানে আমি দার্জিলিংয়ে আসলে সবসময় চেষ্টা করি, এবং লাস্ট 3বার আমি এখানে, 3বার না 4বার, মেবি লাস্ট 4বার এই হোটেলেই ছিলাম লাস্ট 3 বছরের মধ্যে। এবং আনফর্চুনেটলি কি ফর্চুনেটলি যাই বলুন, আমি বারবার এই একটা রুমই পাই, 9 নম্বর রুম। ঠিক আছে, এটা তো রুম ট্যুরটা আমি, মানে ব্লগটা এই রুম ট্যুরটা স্টার্টই করলাম যে রুমের যে ব্যালকনি কি একটা ছোট্টখাট্টো বলতে পারেন ড্রয়িং রুম, সেরকম দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, একটা টি টেবিল আছে, একটা ল্যাম্পশেড আছে এখানে সুন্দর করে। আর এখান দিয়ে বাইরেটা এখন অন্ধকার, সন্ধ্যাবেলা, কালকে সকালবেলা এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এটা হচ্ছে মেন বেডরুম। সো অলরেডি কুটু কিছু শপিং করেও চলে এসছে, আর শপিং করা নতুন জামা কাপড় পরেও নিয়েছে মহাকাল মার্কেটের। তো কুটু বলো, এইখানে একটা সুন্দর দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ আছে, আর কি কি আছে কুটু একটু দেখে বলো। তুমি তো খুব ফ্যামিলিয়ার তুমি এই রুমের সঙ্গে, লাস্ট 3-4 বার ধরে এখানে
আমি এসে ড্রেসিং টেবিল আছে, এসে প্রথমে কুটু বলল যে এটা তো আমাদেরই ঘর হয়ে গেছে, আসলে এখানে এটাতেই উঠি আমরা বরাবরই। দুটো সোফা আছে আর ব্যাগ আছে, আর ব্যালকনিতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখানকার ব্যালকনিটা থেকে, এটাই বেস্ট মনে হয়। ব্যালকনি না, এটা ছোটোখাটো একটা বলা যায় আমাদের ড্রয়িং রুম টাইপের। হ্যাঁ, এখানে বসে ডিনার করা যায়, স্ন্যাক্স খাওয়া যায়, সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বাথরুমটাও বেশ বড়। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়া যায়। এই হচ্ছে ওয়াশরুম এখানকার, বড় ওল্ড স্টাইলের যেরকম থাকে, নট লাইক এনি কর্পোরেট হোটেল লজে। রুম হিটার আছে। ও হ্যাঁ, রুম হিটার চলছে দেখুন। রুম হিটারের জন্য কিন্তু এক্সট্রা কোনো পেমেন্টও করতে হয় না, এসব কিন্তু থাকেই, এখানে থাকবে। আর দেখতে পাচ্ছেন যে ফ্লোরিং হচ্ছে এন্টায়ারলি কার্পেটেড, তো শীতের জায়গায় এই কার্পেটেড ফ্লোরিং থাকার জন্য ঠান্ডাটা অনেকটাই কম লাগে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মেন যেটা ইউএসপি, একদম ঘরোয়া ফিলিং দেয় সবসময়, সেটা হচ্ছে এই পাঁচবালিশ। অনেক বাঙালি ঘুরতে গিয়ে এটি পায় না বলে ঠিকঠাক ঘুম আসে না, বাট দুটো করে পাঁচবালিশ সেটা কিন্তু থাকবেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। আর তার সঙ্গে থাকে এখানে টিকিট তো থাকবেই, টিকিট দেওয়া থাকে এখানে আনলিমিটেড, যতবারই আপনারা খেতে পারেন টিকিট থেকে। তো এই ছিল একটা ওভারঅল রুমের ইয়ে। এই রুমের ট্যারিফ হচ্ছে 2300 টাকা এক্সক্লুডিং জিএসটি, আর এতে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দেওয়া হয়। তো থাকুন আর দেখতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। কালকে আমাদের কিছু প্ল্যান আছে, দার্জিলিংয়ের আশেপাশে ঘুরবো। কোথায় ঘুরবো সেটা এখনও প্ল্যান করিনি, কালকে সকালে উঠে ডিসাইড করব। চলুন দেখতে থাকুন। গুড নাইট। পরের দিন সকালে উঠে দেখি আকাশ মুখ ভার করে বসে আছে, কিন্তু তার মাঝখানেও কিন্তু কাঞ্চনদা স্বমহিমায় নিজের দর্শন দিচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 9টা বাজে। আজকে 16ই জানুয়ারি। আমরা আমাদের এই ট্রিপটার অলমোস্ট শেষ পর্যায়ে, মানে আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে থাকবে, মানে আজকের নাইটটা। কালকে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মনটা একটু খারাপই, এতদিন ধরে মানে ঘুরতে আসলে যে এটা একটা হয় না, মানে শুরুর সময় যে একটা এক্সাইটমেন্ট, শেষের দিকে একটা মন খারাপ, দুটো মিলিয়ে মিশিয়ে আছে। আর ঠিক সেরকমভাবে আজকে আকাশটাও একদম আকাশের মুখ একদম ভার, সকাল থেকে প্রচুর মেঘ। কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ আছে, তবুও বলতে পারবো আকাশ পুরো একদম মেঘে ভরা। সে ক্লিয়ার যে একটা ওয়েদার থাকে সে ব্যাপারটা নেই। সকালবেলা উঠেছিলাম, সকালবেলা কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখলাম, বাট ওয়েদার সেরকম ক্লিয়ার না। তো আজকে কিছু প্ল্যান আছে, আগে ব্রেকফাস্টটা করি, তারপর ডিসাইড করি কি কি করা যায় দার্জিলিংয়ে আজকে। ঘড়িতে প্রায় 11:30 বাজে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আকাশ মেঘ থাকলেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও পুরোপুরি দেখা যাচ্ছে, এবং গোপ্রো জানি না কতখানি ক্যাপচার করতে পারছে, বাট আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘায় রীতিমতো স্নোফল হচ্ছে, মানে একটা থান্ডারস্টর্ম কি বৃষ্টি হলে যেরকম হয় সেরকম টাইপের। আমরা ভেবেছিলাম আজকে একটু এখান থেকে ডাউহিল ঘুরতে যাব, বাট কিছু কারণের জন্য প্ল্যানটা ক্যান্সেল করলাম, করে মানে একটু রেস্টও নেবো, কালকে আবার আমাদের বেরিয়ে যেতে হবে সকাল সকাল। দার্জিলিং আমরা আজকে পায়ে হেঁটেই ঘুরে বেড়াবো। দার্জিলিংয়ে কিন্তু এখন যা ওয়েদার যেরকম একটু ফাঁকা ফাঁকাও আছে, পায়ে হেঁটে ঘুরে বেড়াতে কিন্তু খুব ভালো লাগে, এবং সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা সবসময় সাথ দিচ্ছে আমাদের এবার। সেই কারণে আজকে পায়ে হেঁটে দার্জিলিং ঘুরে বেড়াবো। তো দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরলাম আজকে সেটা দেখতে থাকো। আমাদের বাইরের যে চার্চটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বাংলা মুভির শুটিংও চলে এই চার্চটা। এখন রিনোভেশনের কাজ চলছে বোধহয়, এবং সে কারণে বন্ধ আছে। আর উল্টো দিকে হচ্ছে দার্জিলিংয়ের জিমখানা ক্লাব। জিমখানা ক্লাব কিন্তু অনেক পুরনো, মানে এটা একটা ল্যান্ডমার্ক দার্জিলিংয়ে। হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশন অবজারভেটরি ভিউ পয়েন্ট, যেটা পায়ে হেঁটে মোটামুটি 5 মিনিট মতো লাগে।
অবজারভেটিভ ভিউ পয়েন্টের যে রাস্তাটা, মানে মহাকাল যে মন্দিরের যে পাহাড়টা সেটা কভার করে রেখেছে এই রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে হাঁটছি। বলে রাখি অবজারভেটিভ ভিউ পয়েন্টের আশপাশেও কিন্তু বেশ কয়েকটা হোটেল আছে, যদিও এখানকার এগুলো প্রাইভেট হোটেল এবং একটু কস্টলি। অনলাইনে অনেক কটাই হোটেল দেখতে পারবেন আপনারা, আছে এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আপনাকে রুমে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন এখান থেকে। দার্জিলিং মানেই তো কাঞ্চনজঙ্ঘা ছাড়া দার্জিলিংয়ে মানে কি আছে, মেন অ্যাট্রাকশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা যদি না দেখা যায় এখানে এসে, তাহলে মনটা একটু খারাপই হয়ে যায়। যদিও এবার আমাদের কপাল খুব ভালো, লাকি উই আর, যে লাস্ট 2-3 দিন ধরে খালি কাঞ্চনজঙ্ঘা দেখেই যাচ্ছে। দার্জিলিংয়ের অন্যতম সাজানো গোছানো মন্দির হলো এই মহাকাল মন্দির, যেটি ম্যাল রোডের উপরেই অবস্থিত। দার্জিলিং ঘুরতে গেলে এটি কিন্তু দর্শন করবেনই। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে দেখা হবে আপনার সেই পরিচিত মুখ বেহালা বাদকের সাথে। এবার হয়তো আপনারা সবাই ভাবছেন দার্জিলিং এর এসব জিনিস তো দেখেছে, দাঁড়ান একটা ইউনিক জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা যেদিন দার্জিলিং ছিলাম 16ই জানুয়ারি, সেটা ছিল থার্সডে কিন্তু দার্জিলিং এর ম্যাল রোডের আশেপাশের এন্টায়ার মার্কেট বন্ধ থাকে। যে মার্কেটটা খোলা থাকে সেটা হলো গুর্খা মার্কেট। এটা একটি লোকাল মার্কেট দার্জিলিং এর, যেটা ম্যাল রোডের থেকে অনেকটা নিচেই হয়, চক বাজার কি বাস স্ট্যান্ডে। আজকে সেই গোর্খা মার্কেটেরই এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা আছি এখন দার্জিলিং এর লোকাল মার্কেট, যেটা ম্যাল থেকে অনেকটা নিচে পাওয়া যায়। এখানে জেনারেলি টুরিস্টরা খুব একটা আসে না, বাট আমরা প্রত্যেকবারই কিছু না কিছু লোকাল জিনিস নিতে এখানে চলেই আসি। এই মার্কেটটা তবু আজকে দোকানপাট এখানে বন্ধ, লোকাল হাটের মতো একদম ফুটপাতে পড়েছে, মানে নিজস্ব বেচা কেনা যাকে বলে। এইখানটায় টুরিস্ট একদমই কম আসে, বাট যদি আসেন আপনারা সবসময় এখানটা ভিজিট করবেন, দেখবেন একদম লোকাল পাহাড়ি বেশ কিছু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে। দেখুন লোকাল পুকুরি আপনারা পেয়ে যাবেন এখানে, দেখে একটু ভয়ই লাগছে, বললে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ, বাট এটাও আমার কাছে অনেকটাই বড়। দেখো এটা আরো বড় সাইজ। इसका शेप भी अलग सा है थोड़ा, हेवी है, काफी हेवी है। ये सब रखने के लिए लाइसेंस होता है, ऐसे ही रख सकते हो आप? ये रख सकते हैं, मतलब आप पहाड़ी पे ये से गोरखे का ये हाथ देना हाँ कार्ड होना चाहिए। হ্যালো এভরিওয়ান, তো এখন বসে আছি আমরা গ্লেনারিজে এসেছি শুধু টির জন্য। কারণ অনেকবারই দার্জিলিং এসেছি, যতবার এসেছি গ্লেনারিজে কিছু না কিছু হয়তো আমরা স্ন্যাক্স খেয়েছি, না হলে ডিনার করেছি,
বাট এইবার আর কিছুই করা হচ্ছে না বিকজ আমার শরীরটা ভালো না, আমি কিছু স্পাইসি বা এইসব কিছু খেতে পারবো না। তার জন্য জাস্ট গ্লেনারিজে একবার না আসলে হয় না, তার জন্য জাস্ট এইবার আসা 1 কাপ টিয়ের জন্য। তার জন্য আমরা এসছি এখানে। আর কিছু বলবি? না আর কিছু না, ডিনার কমপ্লিট হলো না, বাট গ্লেনারিজের দার্জিলিং টিটা কিন্তু দারুণ খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে 17ই জানুয়ারি, আজই আমাদের এই ট্রিপের লাস্ট ডে। আর এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ সকাল সকাল দেখতে কার না ভালো লাগে বলুন তো। বাট তো কোনো উপায় নেই, আমাদের কর্পোরেট মানুষ আমরা 5-6 দিনের জন্য ঘুরতে আসি, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সবসময় যেটা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমরা আজই বেরিয়ে যাব বন্দে ভারত ধরে। বন্দে ভারতের ব্লগ আর আপনাদের দেখালাম না, ইউটিউবে প্রচুর বন্দে ভারতের ব্লগ আছে। তো এই পর্যন্তই রাখলাম, নিশ্চয়ই আর খুব শীঘ্রই অন্য কোনো একটা জার্নি কি অফবিট জায়গার গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।